আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটা পার্টি স্প্রে। আমরা এটা সব জায়গায় ব্যবহার করি। বিশেষ করে কোনো সেলিব্রেশনে বা জন্মদিনের অনুষ্ঠানে বেশি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে জন্মদিনের অনুষ্ঠানে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং জন্মদিনের অনুষ্ঠানে আগুন থাকে। তো পার্টি স্প্রে দিয়ে এটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটাই আমরা আজকে দেখব যে কি দুর্ঘটনা ঘটতে পারে। পার্টি স্প্রেতে আসলে কি আছে এবং কেনই বা এটা বিপজ্জনক। আর এটা কেনই বা সাবধানে ব্যবহার করতে হবে। মূলত সেটাই আমরা আজকে এক্সপেরিমেন্টে দেখব। তো তার জন্য আমি একটা পার্টি স্প্রে নিয়েছি। পার্টি স্প্রে এবং বেলুন নিয়েছি, খেলনা বেলুন বাচ্চাদের। বাচ্চাদের খেলনা বেলুন সাথে মোমবাতি আমার আছে এবং লাইটার সহ নিয়েছি আরকি। তো এক্সপেরিমেন্টটা করার আগে আমরা এই পার্টি স্প্রেটা বেলুনের ভিতরে ঢুকাই নেব। বেলুনের ভিতরে ঢুকাই নেব। পার্টি স্প্রেটা আমি বেলুনের ভিতরে ঢুকাই নিলাম। ঢুকাই নেওয়ার পরে এটা একটু রাখবো। রাখার পরে দেখবো যে কি ঘটে আসলে। এটাতে মূলত আগুন দিয়ে দেখবো পার্টি স্প্রেতে কিরকম আগুন ধরার পার্টি স্প্রেতে কতটুকু আগুন ধরার সম্ভাবনা আছে। মূলত এটা এক্সপেরিমেন্ট করে দেখব এবং এটাতে ভয়াবহ আগুন ধরার সম্ভাবনা আছে। এটা খুব সাবধানে এক্সপেরিমেন্ট করতে হবে এবং এটা এক্সপেরিমেন্ট করার সময় যেন আমরা একা একা না করি। এটা করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটার সম্ভাবনাই আছে। এজন্য মূলত আমি এটা সাবধানে আগুন দিব এবং আগুন দিয়ে সরে যাব, যেহেতু এটা একটু বিপজ্জনক। তো চলেন দেখি পার্টি স্প্রেতে আগুন দেওয়ার পর কি ঘটে। আমি বেলুনের ভিতরে ঢোকানো পার্টি স্প্রেতে সাবধানে মোমবাতি দিয়ে আগুন দিচ্ছি। এই যে কি একটা অবস্থা, একদম বাস্ট হয়ে গেল এবং কিভাবে জ্বলতে আছে দেখেন, একদম জ্বলতে আছে এবং খুবই তাপ আগুনের অবশ্য। আবার নিভে গেল, আবার যদি আগুন দেই আবার কিন্তু জ্বলতেছে। তো এখানে দাহ্য পদার্থটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু জ্বলবে। আমরা পার্টি স্প্রে ব্যবহার করার সময় অবশ্যই মোমবাতি থেকে দূরে রাখবো, যেহেতু এটা জন্মদিনে বেশি ব্যবহার হয়। পার্টি স্প্রে ব্যবহার করার সময় আমরা আগুনের সংস্পর্শে যেন না নিয়ে আসি, কারণ পার্টি স্প্রেতে দাহ্য পদার্থ থাকে। এই কারণে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন এবং আপনারা খুব সাবধানে পার্টি স্প্রে ব্যবহার করবেন।